বাংলাদেশের ফুটবল পাড়ায় এখন একটি নাম খুব বেশি চর্চায় রয়েছে। আর যেই নামটিকে ঘিরে এত চর্চা, এত প্রশ্ন সমর্থকদের মনে, সেই নামটা এখন লুই ওয়াটসন। লুই ওয়াটসন কোথায় খেলেন, কিভাবে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত, তিনি কি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে রাজি কিনা, কিংবা তার যে ফেফার ওয়ার্কসের বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে ঠিক কতটুকু এগিয়েছে, এই প্রশ্নগুলো এখন খুঁজে বেড়াচ্ছেন বাংলাদেশের অনেক ফুটবল সমর্থক। আর এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জানাবো তিনি কিভাবে বাংলাদেশের বংশোদ্ভূত। তিনি একই সাথে আইরিশ এবং ইংল্যান্ডের বংশোদ্ভূত প্লাস বাংলাদেশের। সো তিনি মা এবং বাবার দিক থেকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বংশোদ্ভূত, এবং তার দাদার দিক থেকে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত। তিনি বয়সভিত্তিক দলে যেমন ইংল্যান্ডের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-15-তে, এবং আয়ারল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে অনূর্ধ্ব-21 দলে খেলেছেন। কিন্তু বর্তমানে তার বয়স প্রায় 25 বছর। কিন্তু এই 25 বছর বয়সে এসেও তিনি যখন আয়ারল্যান্ডে জাতীয় দলের সুযোগ হয় নাই, তাহলে তাকে আসলে বাংলাদেশের স্বপ্ন দেখাই উচিত। এবং তাকে প্রথমে যিনি খুঁজে বের করেছিলেন তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ জিমিদে। 2017 সালের দিকে খুব সম্ভবত বাফুফেকে তার ব্যাপারে জানিয়েছিলেন। ওই সময়টাতে যখন জামাল এসেছিল, জামাল এবং তারেক কাজীদের পরে নতুন বংশোদ্ভূত ফুটবলারের খোঁজে ছিলেন কোচ জিমিদে। কিন্তু তৎকালীন যে ফেডারেশন ছিল, ফেডারেশনের ওই রকমের সাড়া তিনি পান নাই, কিংবা তৎকালীন ফেডারেশন বংশোদ্ভূত ফুটবলারদেরকে নিয়ে সেভাবে আসলে জোর দেয়নি, যার কারণে এই বিষয়টা আর খুব একটা বেশি আগায় নাই। এরপরে হাবিয়ার কাবরেরার অধ্যায় গেল। হাবিয়ার কাবরেরার অধ্যায় শেষে এখন থমাস ডুলির অধ্যায়ে এসে বা কাবরেরার অধ্যায় থাকতেই আসলে বাংলাদেশের ফুটবল ফেডারেশন এই বিষয়টাকে আসলে জোর দিচ্ছিল। কিন্তু কাবরেরার বিদায়ের পরে সবচেয়ে বেশি জোর দেওয়া হলো এবং তার সাথে যোগাযোগ করা হলো। গত মার্চেই নাকি তার জন্মসনদের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার দিক থেকে কোনো ক্লিয়ার গ্রিন সিগন্যাল না পাওয়াতে আসলে তার পাসপোর্টের কাজটি আগায়নি। এখন কথা হচ্ছে তিনি কি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলবেন, এবং তিনি কোন জায়গায় আসলে খেলেছেন, বা কোথায় কোথায় খেলার অভিজ্ঞতা রয়েছেন, বর্তমানে কোথায় তিনি আসলে খেলছেন। সো তার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টা একটু পরে আসছি। প্রথমে আসলে তিনি কত বড় মাপের ফুটবলার। সো তিনি ইতিমধ্যেই হচ্ছে যে ইংলিশ ফুটবলের যে সেকেন্ড টায়ার রয়েছে চ্যাম্পিয়নশিপ, সেখানে খেলেছে, এবং চ্যাম্পিয়নশিপের একটা প্লে অফ উইনার তিনি, মানে হচ্ছে তার দল সে লুটন টাউনে 2023 সালে চ্যাম্পিয়নশিপের যেই সেই প্লে অফ জিতে তার দলের সাথে প্রিমিয়ার লিগে গিয়েছিল। যদিও প্রিমিয়ার লিগে গিয়ে তার আর প্রিমিয়ার লিগে ডেবিউ হয়নি, তিনি প্রিমিয়ার লিগের ওই একটা স্কোয়াডে ছিলেন, কিন্তু অভিষেক হয়নি। পরবর্তীতে তাকে আসলে দল পরিবর্তন করতে হয়। বর্তমানে তিনি খেলছেন হচ্ছে যে আপনার এই ইংলিশ ফুটবলেই রয়েছেন চতুর্থ টায়ারে, এবং সেখানে নিয়মিত ম্যাচ খেলছেন। অর্থাৎ তার যেই অভিজ্ঞতার যেই ঝুলিটা রয়েছে সেটা আসলে অনেক পরিপূর্ণ, ঠিক যেমনটা আসলে হামজার। কারণ হামজাই একমাত্র ফুটবলার বাংলাদেশি যে আসলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে। সো আমরা দ্বিতীয় কোনো ফুটবলারকে পেতে যাচ্ছি যিনি ইংলিশ ফুটবলের চ্যাম্পিয়নশিপে খেলেছে, যার কি বলে এই প্রিমিয়ার লিগে খেলার মতো আসলে সুযোগ ছিল। এবং তার একজন ভাই রয়েছে, তার নাম হচ্ছে নোহা ওয়াটসন। বর্তমানে তিনি প্রায় অনেকদিন হচ্ছে ক্লাবলেস রয়েছেন। তিনিও ইংলিশের এই চ্যানেলে খেলেছেন, তারও সম্ভাবনা রয়েছে। সো আমরা একই সাথে দুইটা প্যাকেজ পাইতে পারি। এখন কথা হচ্ছে তিনি কি আসলে খেলবেন। সো তার বয়সটা যদি আমরা বিবেচনা করি, তার বয়স বর্তমানে 25, আর এই 25 বছর বয়স থেকে আসলে একজন ফুটবলারের ফিক যেই কি বলে কেরিয়ারের জন্য ফিক সময়টা আসলে চলে। এই সময়টাতে যদি তখন একটা দলে সে ডাক না পায়, তাহলে তখন আসলে বিকল্প পথ বাঁচতে হয়। যে কোনো ফুটবলারই আসলে চাইবে তার জন্য সবচাইতে ভালো অপশন যেটা, সে সবসময় সেটা চুজ করতে। ওই জন্য আসলে সে যদি আরও 1-2 বছর বা আরও কিছুদিন ইংলিশ বা আইরিশ ফুটবলের জন্য অপেক্ষা করতে চায়, সেটা আসলে দোষের কিছু না। সবাই একটু ভালো জায়গায় যেতে চায়। তবে যদি আমার থেকে মনে হচ্ছে আর 1 বছরের বেশি সময় আসলে তিনি অপেক্ষা করবেন না। এর মধ্যে যদি বাংলাদেশের ফুটবল ভক্তরা তাকে আসলে ওইভাবে অ্যাপ্রোচ করতে পারে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে ভালো স্পোর্টিং প্রজেক্ট প্রদর্শন করতে পারে, তাহলে তিনি তার এই সিদ্ধান্তে খুব দ্রুতই পরিবর্তন নিয়ে আসতে পারে। অর্থাৎ আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে তাকে আমরা বাংলাদেশের জার্সিতে দেখতেও পাবো। তবে অনেকেই তাকে আসলে সাফের আগে আনতে চাচ্ছেন। এটা তার যদি সিদ্ধান্তে পরিবর্তন হয়, তিনি যদি গ্রিন সিগন্যাল দেয়, তাহলে সম্ভব। এছাড়া এটা আসলে এখন কোনোভাবেই সম্ভব নয়, যেহেতু তার জন্মসনদ অলরেডি প্রস্তুত। দাদার দিক থেকে সে আসলে বাংলাদেশি বংশোদ্ভূত। তার দাদার যদি পাসপোর্টটা পাওয়া যায়, তার পাসপোর্ট তৈরি করতে সর্বোচ্চ 1 সপ্তাহ কাজ।
তবে তার গ্রিন সিগন্যাল ছাড়া এই কাজ কখনোই সম্ভব না। সো এখন সব কিছু তার উপরেই নির্ভর করতেছে। আশা করছি যেই বর্তমানে লুই ওয়াটসন যেই প্রশ্নগুলো তাকে ঘিরে সেগুলোর উত্তর আপনারা পেয়েছেন। আর কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।